আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকাল সকাল চলে গেছিলাম খেজুরের রস কিনতে। খেজুরের রস কিনে আনলাম। মা বলল যে খেজুরের রস দিয়ে বাসায় আমরা গুড় বানাই। ওকে, শুরু হয়ে গেল আমাদের গুড় বানানোর পদ্ধতি। আমি কোনোদিন বানাই নাই, আম্মু বানাইছে। তার ইনস্ট্রাকশন মতেই হ্যাঁ, আমি বসে পড়লাম চুলায়। আমরা একটা বড় পাত্রে কড়াইতে রস নিয়ে নিয়েছি। নিয়ে এখন জাল চলছে। রসের উপরে যে ময়লাগুলো, এই ময়লাগুলো বললো যে এভাবে ছেঁকে ছেঁকে ফেলে দিতে হবে। দেন ফেলে দিলাম। বাজার থেকে গুড় কিংবা পাটালি কিনলে আসলে অরিজিনাল কি কোনোদিন খাইনি মনে নাই, জানিও না যে এটা অরিজিনাল, এটা ভেজাল, এটা ডুপ্লিকেট। বাসায় বানায় দেখি কি হয়, আসলে কি অরিজিনাল কেমন হয়, নাকি বাজারই সেরা, না আমরা ভুল। দেখেন জাল জ্বলছে, জাল জ্বালায় জ্বালায় আমরা আমাদের চলতেছে মাঝপথ, অনেকক্ষণ জাল জ্বালানো লাগে। দেখেন জ্বালানোর পরে আমাদের এমন একটা পর্যায়ে চলে আসছে, রস কমে এতটুকু হয়ে গেছে। হ্যাঁ, দেখেন আমাদের গুড়ের প্রস্তুতি প্রায় শেষ। একটু নাড়া দিতে হবে, পাশে অলরেডি জমে যাচ্ছে। কোনো এক ফোঁটা কোনো চিনির দানা নাই, একদম এটা গরম, এজন্য একটু লিকুইড মনে হচ্ছে। এটা ঠান্ডা হলে জমে যাবে। আপনারা দেখছেন যে কালারটা কত সুন্দর এসেছে, এবং আমাদের 11 কেজি রস থেকে এতটুকু হয়েছে মাত্র, এতটুকু হয়েছে। আমাদের ঠান্ডা হলে আমরা ঠান্ডা হলে দেখাবো। দেখেন ঠান্ডা হয়ে গেছে, দেখেন জমে কি হয়ে গেছে, দেখছেন একদম জেনুইন গুড়। আমরা গুড় নাড়াইছি কম, যার কারণে দানা কম হয়েছে, আমরা দানা কম নেবো এই কারণে। দেখেন জমে কতটা পরিমাণে পরিবর্তন, আপনারা নিজ চোখে দেখেন, কালারটা দেখেন, এবং গুড়ের যে সেন্ট হয়েছে, সেন্ট দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে যে এত সুন্দর সেন্ট গুড়ে হয়। দারুণ দারুণ সুন্দর সেন্ট হয়েছে, এবং অনেক দানা পড়ছে, অনেক। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো পর্বে।